রামনগরের ভূঁইয়াজিবার কানুপয়রাহাটে ব্রিজের কাজের পরিদর্শনে বিধায়ক অখিল গিরি। রামনগরের ভূঁইয়াজিবার কানুপয়রাহাটে নির্মীয়মান ব্রিজের শেষ পর্যায়ে ঢালাই কাজ চলছে। এই শেষ পর্যায়ে ঢালাই কাজের পরিস্থিতি খতিয়ে দেখতে ব্রিজের কাজের পরিদর্শনে আসেন এলাকার বিধায়ক তথা রামনগর বিধানসভার প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। এই ব্রিজটি তৈরি হলে পাশাপাশি 4টি পঞ্চায়েত এলাকার মানুষ উপকৃত হবেন। বাদলপুর পঞ্চায়েত, শাটিলাপুর পঞ্চায়েত, কাদুয়া পঞ্চায়েত, মৈতনা পঞ্চায়েত, এই 4টি পঞ্চায়েতের হাজার হাজার মানুষের যাতায়াতের উপকার হবে। এছাড়াও পাশাপাশি হাই স্কুল থাকার জন্য ছাত্রছাত্রীদেরও যাতায়াতের অনেকটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। পরিদর্শনে এসে রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি বলেন, এই ব্রিজটা নিয়ে আমাদেরও খুব চিন্তা ছিল, সরকারেরও খুব উদ্বিগ্ন ছিল, কারণ এপাশ দিয়ে অনেক স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করে, সাধারণ মানুষ, এবং এই রাস্তাটা দিয়ে প্রায় কয়েকটা অঞ্চলের মানুষ ব্যবসা বাণিজ্য সব কিছু ব্যাপারে এই ব্রিজটা খুবই গুরুত্বপূর্ণ ব্রিজ ছিল। এখানে একটা কাঠের ব্রিজ ছিল, প্রতি বছরই আমাদের সারাতে হতো। প্রাকৃতিক দুর্যোগ হলে ভেঙে যেত, স্কুলের ছাত্রছাত্রীরা ঘালে তারা পড়ে যেত, কেউ মোটরসাইকেল নিয়ে, কেউ সাইকেল নিয়ে। এটা আমাদেরও একটা যন্ত্রণা ছিল, সাধারণ মানুষের যেমন দাবি ছিল আমাদেরও ইচ্ছা ছিল, কিন্তু সরকারের অর্থের অভাবে আমরা করতে পারছিলাম না। কিন্তু আজকে এই এলাকার মানুষ একটা আশা পূরণ হলো, বহু মানুষের যোগাযোগের ব্যবস্থা আশা পূরণ হলো। এই কানুপয়রা হাট, এই ভূঁইয়াজিবার এই ব্রিজটা প্রায় সম্পূর্ণের পথে। আজকের যে কাজটা হচ্ছে সেটা উপরে স্প্যানটা পুরো ঢালাই হচ্ছে। আরও আমি সম্ভবত আশা করছি আর 1 মাস 10-15 দিনের মধ্যেই একটা সম্পূর্ণভাবে এখানে মানুষ যাতায়াত করতে পারবে। শুধু এই এলাকার এই ব্রিজটা নয়, এখানে খিদিরপুরে একটা ব্রিজ হচ্ছে, দক্ষিণ কল্যাণপুরে একটা ব্রিজ হচ্ছে, রাউতারাপুরে একটা ব্রিজ হচ্ছে, স্বভাবতই রাজ্য সরকারের অভিমুখ হামিরপুরে একটা ব্রিজ হচ্ছে। ওখানে হাসপাতাল আছে, বাজার আছে, ওপাশে ওই রাস্তাটা আবার উড়িষ্যার সাথে যোগাযোগ আছে। আর এই যে ব্রিজটা হচ্ছে এটা একেবারে ব্লকের বিভিন্ন প্রাণকেন্দ্র, তা প্রধানমন্ত্রী সড়ক যোজনার সাথে যুক্ত এই ব্রিজটা। এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজ। তাই এই ব্রিজগুলো হয়ে গেলে মানুষের যাতায়াতে যেমন সুবিধা হবে, সমস্ত ছাত্রছাত্রী, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, আমাদের মনে করি যে আরও কিছু অনেক মানুষের পরিবহন ব্যবস্থা আরও বেশি উন্নত হবে। ব্রিজ 14 কোটি 20 লক্ষ টাকা, তবে এই ব্রিজটা কত টাকা আমার ঠিক মনে নেই। এছাড়াও উপস্থিত হয়েছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি। সঙ্গে উপস্থিত ছিলেন রামনগর 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যরঞ্জন রায়। উপস্থিত ছিলেন রামনগর 2 শিক্ষা কর্মাধ্যক্ষ নীলম রায়। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত এলাকার বিভিন্ন আধিকারিক ও নেতৃত্ববৃন্দ। এর যে বিধায়ক সাহেব কিছুক্ষণ আগে আপনাদের এই সাক্ষাৎটাই দিলেন, এটা শুধু আজকের যে চাহিদা নয়, দীর্ঘদিন ধরে আমাদেরও এখানে অনেক আত্মীয় বাড়ি আছে। আমার বাড়িটা যদিও বালিসাই, তো তাহলেও আমরা এই রাস্তাটা, এই ব্রিজটা, কাঠের ব্রিজটা থাকার ফলে এখানকার যে জনসংযোগের যে ব্যবস্থাটা, অর্থাৎ আমাদের যদি ব্লকের ভৌগোলিক অবস্থাটা দেখেন, বা আমাদের ব্লকটা একদম একটা প্রান্তেই অবস্থিত, অর্থাৎ এই ব্লকের প্রায় কয়েক লক্ষ মানুষ আমাদের ব্লকের বিভিন্ন অঞ্চলে থাকেন। তো তাদের যে যোগাযোগ ব্যবস্থার মূল জায়গাটা এটাই ছিল। বর্তমানে যদিও মাইতিহাট দিয়ে সেই যোগাযোগ ব্যবস্থাটা কিছুটা হলেও সুরাহা হলেও, এই যে আমাদের মৈতনা, কাদুয়া বা আরও দূর দূর দূরান্ত থেকে মানুষেরা প্রচুর অসুবিধার সম্মুখীন হতেন এবং তাদের বিভিন্ন সময় দাবিও ছিল। আমরাও একটা বারবার চেষ্টা করেও এখানে কিছুটা জায়গার বিষয়টা সমস্যা ছিল, সেটাও কাটিয়ে উঠতে পারেনি। কিন্তু আমাদের বিধায়ক সাহেব, আমাদের অখিল গিরি মহাশয় দীর্ঘদিনের চেষ্টায় সরকারকে আমাদের বোঝানোর পরে আমাদের এই কাজটা পেয়েছি। প্রায় 6টা ব্রিজ এখানে আমাদের পাওয়া গেছে। 6টা ব্রিজে প্রায় 14 কোটি 20 লক্ষ টাকার মতন কাজ হচ্ছে। আমরা নিজেরা যেমন প্রশাসনিক স্তরে আমরা কাজ করতে গিয়েই যেমন আনন্দ পাচ্ছি, এলাকার বহু মানুষও এই ব্রিজের ফলে প্রচুরভাবে উপকৃত হবে, এটা বিশ্বাস রাখি। এই ব্রিজ কারা কারা মূলত ব্যবহার করতেন? এই মূলত এই যে আমাদের যে 4টা অঞ্চল বলে কাদুয়া, মৈতনা, বাদলপুরের মানুষ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ছোটলাপুরও আছে। আর সবচেয়ে বড় কথা আমাদের যে এখানে 12 মাইল এগিয়ে গেলে এগরার মানুষও খুব দ্রুততার সঙ্গে আমাদের এখানে যোগাযোগের ব্যবস্থাটা ছিল, কিন্তু এই ব্রিজটার জন্যই তারা গাড়িটা যাতায়াত করতে পারতো না, এই রাস্তাটা সেই জন্য ব্যবহার হতো না। আগামী দিনে আমাদের ব্লকেরও একটা বিরাট ব্যাপার হলো, এই এলাকার যে অন্য
বিধানসভার মানুষেরাও এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে, প্রচুর মানুষ। আপনার থেকে স্থানীয় মানুষ দুর্ঘটনাগ্রস্ত দোকানদাররা আমাদের কাছে অভিযোগও জানিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় 50 বছরের মানুষের যে দাবি, সেই দাবি আজকে পূরণ হবে। কী বলবেন? এই যে কানপড়িয়াহাট ভৈঞ্জিবাড়ে যে ব্রিজটা ছিল, কাঠের ব্রিজ, এটা 3টে পঞ্চায়েতের সংযোগস্থল ছিল, বাদলপুর, কাকদুয়া এবং মৈথুনা পঞ্চায়েত। তো এই যে কাঠের ব্রিজটা আজকে নয়, ইংরেজের ওয়ানায় যখন শাসন চলছিল তখন থেকে কিন্তু এই ব্রিজটা এখানে ছিল। তো ওই ব্রিজটাকে নিয়ে মানুষের একটা চাহিদা ছিল, শুধু মানুষের না, স্কুল কলেজে ছেলে মেয়েদের যাওয়া আসা এবং ব্যবসার ক্ষেত্রে অনেক অসুবিধা হতো, এবং মানুষ যে হেঁটে যাওয়ার মতো পরিস্থিতিতে মাঝে মধ্যে মানে ব্রিজটা এত ক্ষতি হয়ে যেত যে হেঁটে যাওয়ার মতো পরিস্থিতির মধ্যেও থাকতো না। তার মধ্যে কিন্তু মানুষের এই যে এত দিনের একটা আশা আকাঙ্ক্ষা, এত আন্দোলন তারা দেখেছে। মানে আজকে ধরো এই 15 বছর আগে অনেক সময় কী হতো, এই ব্রিজ হবে করে টেস্ট করা হতো, সব সময় টেস্ট করা হতো, চলে যেত, টেস্ট করে আসতো, চলে যেত। এবার এই করতে করতে মানুষ এমন একটা জায়গাতে পৌঁছে গেছিলো, মনে হচ্ছে যে ব্রিজ আর হওয়ার কোনো জায়গা নেই, আশা নেই। এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনার যে চিন্তাভাবনা যে সারা বাংলাতে জুড়ে ব্রিজ করা, এই হিসাবে আমাদের এই কানপড়িয়াহাটটা ব্রিজ নিয়ে মৈথুনা পঞ্চায়েত অনেক ভাবনা চিন্তা করেছে, এবং চেষ্টা করার পর আমাদের বিধায়ক 4 বারের এমএলএ মাননীয় অখিলগিরি মহাশয় এবং পঞ্চায়েতের সমস্ত নেতৃত্বরা এবং এলাকার মানুষের সহযোগিতা সবটা নিয়ে যে এই ব্রিজটা নিয়ে সবাই কিন্তু একটা ঝাঁপানো হয়েছে। কত মানুষ উপকৃত হবেন এই ব্রিজটা? এই ব্রিজটাকে নিয়ে ঝাঁপানোর পরে কিন্তু এই ব্রিজটাকে স্যাংশন হওয়ায় এখানে উপকৃত মানে 3টা পঞ্চায়েতের মানুষ উপকৃত। আমাদের মৈত্রা পঞ্চায়েতের দক্ষিণ বেল্টের মানুষ টোটালটা কিন্তু এই ব্রিজের উপর নির্ভর। মানে বাদলপুর পঞ্চায়েতে এই যে মানে যেটা হচ্ছে আমাদের উত্তর সাইডে মানুষের টোটালটা কিন্তু এই ব্রিজের উপর নির্ভর। আবার কাকদুয়া পঞ্চায়েতে পূর্ব সাইডের মানুষ টোটালটা কিন্তু এর থেকে দেখা যায় 10,000-এর বেশি মানুষ। কতগুলো স্কুলের বাচ্চারা যাতায়াত করেন? এখানে প্রায় স্কুলে প্রাইমারি স্কুল এবং সামনে হাই স্কুল আছে, আমাদের আনন্দমী হাই স্কুল আছে। এই যে স্কুলগুলোকে মানে অনেক ছেলেমেয়েরা কিন্তু যাতায়াত করে এই ব্রিজ দিয়ে করতো, কিন্তু টাটকাপুর হাই স্কুল আছে। তো এটাতে কিন্তু এখন ব্রিজটা হয়ে যাওয়ার পরে অনেক সহজ এবং আরামদায়ক হয়ে গেছে সবার ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রেও। এই ব্রিজটি তৈরি হয়ে গেলে হাজার হাজার মানুষের যাতায়াতের সাথে সাথে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে এবং পাশাপাশি এলাকার অর্থনৈতিক ব্যবস্থা উন্নত হবে। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।